চলতি বছরের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা বরবাদ। ছবিটি মুক্তির পর ব্যাপক সাড়া ফেলে বক্স অফিসে। প্রায় ৭৫ কোটি টাকা আয়ের খবর উঠে আসে শিরোনামে। তবে এই সাফল্যের আড়ালে এবার সামনে এসেছে বরবাদ নিয়ে বিতর্ক। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। সম্প্রতি সিনেমাটির পরিচালক মেহেদী হাসান হৃদয়ের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ তুলেছেন অভিনেত্রী দিলরুবা দোয়েল। তার দাবি, তিনি বরবাদ সিনেমায় ডাবিং করেও নিজের পারিশ্রমিক পাননি। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে দোয়েল জানান, বরবাদ মুক্তির আগে ছবিটির সেন্সর জটিলতা কাটাতে তাকে দ্রুত ডাবিং করতে বলা হয়। পরিচালক হৃদয় তার সহকারীকে দিয়ে ফোন করে অনুরোধ করেন অভিনেত্রী ইধিকা পালের একটি চরিত্রের ডাবিং না হলে সেন্সর বোর্ড ছাড় দেবে না। দোয়েল বলেন, আমি ডাবিং করেও পারিশ্রমিক পাইনি। কয়েকবার পরিচালককে ফোন করেছিলাম, তিনি ধরেননি। টাকাটা বড় বিষয় না, কিন্তু সম্মানটা কোথায়? এত বড় ছবি বানানোর কথা বলে অথচ শিল্পীদের সম্মান দেয় না। মনে হয় ওনারা হলিউড থেকে এসেছেন। তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না? এদিকে অভিযোগের প্রেক্ষিতে পরিচালকের পক্ষ থেকেও এসেছে প্রতিক্রিয়া। বিষয়টি নিয়ে মেহেদী হাসান হৃদয় বলেন, আমি জানতামই না যে এমন একজন শিল্পীর পেমেন্ট আটকে আছে। হয়তো অপরিচিত নাম্বার থেকে ফোন আসে, ধরা হয়নি। ওনার নাম্বারও আমার কাছে নেই। ব্যস্ততার কারণে ফোন ধরা নাও হতে পারে। যদি টেক্সট করতেন হয়তো কথা হতো। তিনি আরো বলেন, ওই ভদ্রমহিলার সঙ্গে এই বিষয়ে আমার কোনো কথা হয়নি। এই সিনেমায় বাংলাদেশ থেকে একজন এডি ছিলেন আজাদ ভাই, বাকিরা ছিলেন ভারতীয়। এসব বিষয়ে আমি কিছুই জানি না। পরিচালক মেহেদী হাসান হৃদয় নির্মিত বরবাদ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বাঁধেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এছাড়া ছবিটির আইটেম গানে শাকিবের সঙ্গে দেখা গেছে অভিনেত্রী নুসরাত জাহানকেও। শাকিব ইধিকা ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, বাবু, সেলিম, যিশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য সহ অনেকেই।